বিশ্বাস যে করি সব সময় বড় ভাই বলে মোর কথা শোন শোনা বড় ভাই বলে মোর কথা শোন শোনা আজ সন্ধ্যা পরে ইটের গলায় যাব দুইজনা নারায়ে তাকবীর सुनता ठीक है तो सुभान यही तो পুরো অর্গানাইজ উনিই করছে মাশাআল্লাহ আমাদের দাদা আর আইসক্রিমের বাজার ঠিক হয়েছে তো হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ এই প্রোগ্রাম যেন আগামী বছর আরো বড় হয় আর আমরা তো আছি ইনশাআল্লাহ ঘরের ছেলে হয়ে গেছে কি বলতে শুনুন অতি সুন্দর কথা তাই কবি দিচ্ছেন বড় ভাই বলে মোর কথা শোন শোনা আজ সন্ধ্যা পরে ইটের গলায় যাব দুইজনা ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে পারে কেমন করে শোনাই শোনো না কি হলো লোকে কইয়ে কি হলো বড় ভাই বললো টাকা কত আছে খোলো গোনা দেখি যেই টাকা বলছে বড় ভাই চিন্তায় পড়ে গেছে আমার ছোট ভাই এত টাকা বাঁচিয়ে রেখেছিল সেভিং করে রেখেছে আর ছোট ভাইকে বললো তুই এই জামানা ভালো না আমার কাছে রাখ আর সন্ধ্যা পরে ইটের গোলায় যাবো আমরা দুজন মিলে বলে ঠিক আছে দাদাকে এত বিশ্বাস করে ছোট ভাই আর বড় ভাই ইটের গোলায় যাচ্ছে হচ্ছে শোন ফাঁকা মাঠে খাওয়া পায় দুই ভাই হেঁটে যায় ফাঁকা মাঠে খাওয়া পায় দুই ভাই হেঁটে যায় বড় বলে শোন ছোট বসে একটু এইখানে ছোট ভাই লাগে ভাই দেখো রাতে বেরিয়ে যায় ছোট ভাই লাগে ভাই দেখো রাতে বেরিয়ে যায় আনলে কেন আমাকে এই মাঠে নির্জনে বড় ভাই বল শোন নেই কি তোর জানা বড় ভাই বল শোন নেই কি তোর জানা তোকে পাড়ার তলে এনেছি করে বাহানা ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে পারে কেমন করে শোনাই শোনো না কি হলো লোকে গাইয়ে কি হলো কি হলো লোকে গাইয়ে কি হলো ইটের গোলায় যাচ্ছে ইটের গোলাগুলো আমরা জানি কোথায় হয় ফাঁকা মাঠ নদীর ধার খুব খারাপ এরিয়া জোয়ারি মদের আড্ডা রাতের পর কেউ যেতে চায় না ভালো মানুষ ইটের গোলায় সন্ধ্যের পর যেতে যেতে বড় ভাই ছোট ভাইকে বুদ্ধি করে বললো কি ভাই তুই একটু বস আমার একটা কাজ বাকি রয়ে গেছে ভুলে গিয়েছিলাম আমি যতক্ষণ না কাজটা সেরে আসবো তুই এখান থেকে কোথাও যাবি নি ছোট ভাই বললো ঠিক আছে কাজ সেরে আসবে কতক্ষণ লাগবে আধা ঘন্টা 1 ঘন্টা রাত হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে বড় ভাই আর আসছে না তখন ছোট ভাই চিন্তায় পড়ে যাচ্ছে এত রাত হয়ে যাচ্ছে ভয় করছে তখন বড় ভাই অনেক রাতে যখন এসছে তখন ছোট ভাই কি বলছে শুনুন ফাঁকা মাটি খাওয়া পায় দুই ভাই হেঁটে যায় ও ছিল ধার ছুরিতে মারে তার পেটেতে যখন গভীর রাতে এসছে বড় ভাই তখন ছোট ভাই ভয়তে বলছে দাদা তুমি আমাকে বসিয়ে রেখে কোথায় চলে গিয়েছিলে ইটের গোলায় যাবে বলে তুমি বললে এই আসছে একটা কাজ বাকি এত রাত হয়ে গেছে তুমি আমাকে একা ফাঁকা মাটিতে বসিয়ে রেখেছো আমার ভয় করছে আমি আর ইটের গোলায় যাবো না চলো বাড়ি চলো তখন বড় ভাই হাসতে হাসতে বলছে আরে আমি তো বাহানা করে তোকে বসিয়ে রেখেছি কারণ আমি তোকে মেরে তোর ওই টাকার অংশীদার আমি হব বলে কেন বলে আজকের আমরা ভাই ভাই মিল আছি কালকে যখন তুই বিয়ে করবি আমি বিয়ে করব তোর বিবি তোর ছেলেপুলে তখন বলবে আমার বাপের টাকায় এই ঘর হয়েছে আমার কোনো অধিকার থাকবে না তাই আমি তোকে আর এই পৃথিবীর মধ্যে রাখবো না তখন কি করছে শুনুন ছিল ধার ছুরিতে মারে তার পেটেতে ছিল ধার ছুরিতে মারে তার পেটেতে পেটের ব্যথায় আঘাত খেয়ে ধুলাতে লোটায় ভাবে তার বড় ভাই মরেছে বেঁচে নাই ভাবে তার বড় ভাই মরেছে বেঁচে নাই করবো এবার মজা আমি ভাইয়ের
পারবে না ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না এ কি হলো লোকে গাইয়ে কি হলো এ কি হলো লোকে গাইয়ে কি হলো ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইয়ের পেটে মারলো আর ছোট ভাই আঘাত পেয়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লো বড় ভাই ভেবেছে ছোট ভাই মারা গেছে আর আমি মেরেছি কেউ দেখিনি কারণ ফাঁকা মাঠ কিন্তু আল্লাহ বলে একজন আছে আল্লাহ তো সব দেখেছে সেই ছোট ভাই কিন্তু মারা যায়নি বেঁচে গিয়েছিল কিভাবে বলছি শুনুন অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে যায় অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে যায় বৃষ্টি পড়ে আকাশ থেকে রাত 12টার পর দুটি চোর হেঁটে যায় অধুরে দেখা পায় দুটি চোর হেঁটে যায় অধুরে দেখা পায় কাদায় পড়ে কাঁদছে কেহ তরুণ কণ্ঠস্বর কাদায় পড়ে কাঁদছে কেহ তরুণ কণ্ঠস্বর দুটি চোর সেই সময় হেঁটে যাচ্ছিল চুরি করতে আর এই ছোট ভাই যখন জ্ঞান ফিরেছে তখন যন্ত্রণাতে কাতরাচ্ছে আর কাঁদছে চেল্লাচ্ছে তখন দুটি চোর সেই আওয়াজ পেয়ে কি করলো শুনুন তুই চুরি হাত ধরে দেয় সান্ত্বনা তুই চুরি হাত ধরে দেয় সান্ত্বনা নিয়ে যায় ডাক্তারখানায় বলে চিন্তা করো না ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না এটি হলো লোকে কইয়ে কি হলো এ কি হলো লোকে কইয়ে কি হলো ছোট ভাই বেঁচে গেল সেই চোর দুটি হসপিটালে ভর্তি করলো আল্লাহ আছে আল্লাহ যাকে রাখে কে মারে তাকে এবার বড় ভাইয়ের কানেতে খবর এসছে পাড়ার লোকে বলছে ওরে তোর ছোট ভাইকে কেউ ইটের গোলায় গিয়ে খুন করতে চেয়েছিল দুটি চোর তাকে উদ্ধার করেছে যা যা দেখে আয় তখন বড় ভাই মনে মনে ভাবছে হাই রে আমি তো ছোট ভাইকে মেরেছি আমি তো সেই আসামি ছোট ভাই বাঁচলো কিভাবে তখন নিজের ভুল বুঝতে পেরেছে ইয়া আল্লাহ আমি কি করব আমি বড় ভুল করেছি তখন বড় ভাই কি করলো শুনুন ছোট ভাই বেঁচে যায় বড় ভাই খবর পায় ছোট ভাই বেঁচে যায় বড় ভাই খবর পায় চিন্তা করে হাই রে এবার কি হবে উপায় লোভেতে করে ফল আমি হারালাম কোল লোভেতে করে ফল আমি হারালাম কোল এই বলে দিল গলায় দড়ি চিঠি লিখে যায় কবি ইয়াসিন বলে কেউ লোভ করো না কবি ইয়াসিন বলে কেউ লোভ করো না যার মনেতে পাপ সে কোনোদিন শান্তি পাবে না ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না এ কি হলো লোকে গাইয়ে কি হলো এ কি হলো লোকে গাইয়ে কি হলো নারায় তাকবীর হ্যাঁ খাই না ওদের দাও একটু বাচ্চাদের তোমরা হ্যাঁ মাশাআল্লাহ